রাস্তার অবস্থা অনেক বেহাল অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই নতুন ভিডিওর বিষয়বস্তু শুরু করার আগে আমি বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের অধীনে যারা বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে যারা আমাদের সর্বদা আমার জনগণের সেবা দেওয়ার জন্য কাজ করতেছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে তারা হয়তোবা আমাদের সেই সমস্যাগুলোর দিকে তাদের নজর নাই, তাই বিধা আমরা এই সমস্যায় পড়ে আছি। সমস্যাটা হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কসবা উপজেলার আমাদের বিশাল বড় একটা সমস্যা আছে রাস্তা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার অবস্থা অনেক বেহাল অবস্থা, যে সমস্যার কারণে আমাদের এখানকার মানুষের চলাফেরা যাতায়াতের অনেক সমস্যা ঘটছে, যার কারণে আমরা অনেক কষ্ট ভাবে আমরা রাস্তায় চলাফেরা করছি। সে সমস্যাটি আপনি যদি দেখাতে চাই, আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা আখাউড়া রুটে আসবেন, তখন আপনার মনে হবে যে আপনি এখানে রাস্তায় যাতায়াত করতে আসেন নাই। আপনার মনে হবে এখানে আপনি ছোটো বাচ্চাদের সাথে কাদায় ফুটবল খেলতে এসেছেন, আপনার সেটাই মনে হবে। আর কসবা আখাউড়ার যে রুটটা আছে মজলিশপুর থেকে চণ্ডীগড়, রাজনগর এবং জয়নগর যে রাস্তাটা এসেছে, সেই রাস্তাটাই আপনি যখন যাতায়াত করবেন তখন আপনার মনে হবে যে আপনি এই রাস্তা যাতায়াত করতে আসেন নাই, আপনি এখানে খাল বিলে আপনি মাছ ধরতে এসেছেন। তারই আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে জায়গায় গর্ত হয়ে পানি জমে আছে। আর বিশেষ করে বৃষ্টির দিন তো অনেক ভয়াবহ অবস্থা, পানি জমে থাকে, রাস্তা পার হওয়া যায় না। এখানে এই রাস্তা দিয়ে আমরা আমাদের কসবা পৌরসভায় আমরা ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাই, তারপরে আমাদের এখান থেকে আমাদের কসবা পৌরসভায় কলেজে লেখাপড়া করতে যাই, হাই স্কুলে লেখাপড়া করতে যাই, এবং আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজে আমরা কসবা যেতে হয়। আবার এই রাস্তা দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া আমাদের নানা ধরনের কাজে আমরা যেতে হয়। আর বলতে গেলে আমাদের পুরো ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাটের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা, যার কারণে আমরা রাস্তায় যাতায়াত করতে পারছি না। একটা অসুস্থ ব্যক্তিরা যখন চিকিৎসার জন্য আমরা গাড়ি করে নিয়ে যাই, সেই অসুস্থ ব্যক্তিরা আরও অসুস্থ হয়ে যায় রাস্তায় চলাচল করতে গিয়ে। আর সুস্থ ব্যক্তিরা তো আরও অনেক অসুস্থ হয়ে যায় এই রাস্তায়। আর বিশেষ করে এই রাস্তা খারাপ হওয়াতে এখন রাস্তার গাড়ি ভাড়াও বেশি বেড়ে গেছে। 10 টাকার জায়গা 10 টাকার ভাড়া এখন 30 টাকা নিচ্ছে, 50 টাকার ভাড়া এখন 80 টাকা নিচ্ছে। এটা তো আমরা অনেক অসুবিধা, টাকার পরিমাণটা বেড়ে গেছে। আমি বিশেষ করে আজকে আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য এটাই যে আপনারা হয়তোবা এই যে বর্তমান সরকারের যারা বিভাগের এবং এই উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বে আছেন, তারা হয়তোবা ভুলে গেছেন, আমাদের রাস্তার দিকে আপনারা খেয়াল করছেন না। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের এই রাস্তার দিকে আমার ব্রাহ্মণবাড়িয়ার কানাচে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোর দিকে একটু আপনারা সুদৃষ্টি কামনা করছি, আপনারা একটু নজর দেন। আমাদের রাস্তাগুলো মেরামত করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর মেরামত করে দেওয়া হলে আমাদের রাস্তায় যাতায়াত করতে আমাদের সুবিধা হবে।